হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক বড় বড় পরীক্ষা নিছে। সর্বশেষ পরীক্ষা হলো তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। জবাই করে দাও। স্বপ্নে দেখাইছে, স্বপ্নে। তো স্বপ্নের কথাটা সকালবেলা উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে খুব আদর স্নেহ করে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো মুসলিম জাতির পিতা। পিতা হিসাবে কিয়ামত পর্যন্ত যে সন্তানরা আসবে, এই সন্তানদেরকে শিক্ষা দিতে হবে না? এই জন্য সন্তানকে কীভাবে স্নেহ করতে হবে এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইছে। সন্তান ইসমাইলকে কাছে ডাইকা সুন্দর করে বুঝাইয়া স্নেহস্বরূপ ভাষায় আদর স্নেহ কইরা তারপরে সন্তানকে স্বপ্নের কথাটা সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। আল্লাহ পাক এটা কোরআন শরীফে আমাদেরকে জানাই দিয়েছে। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এই ছেলে আমি দেখছি ঘুমের মধ্যে। আচ্ছা, ঘুমের মধ্যে আপনাদের দেশে কি দেখে বুঝেছেন তো? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। এই ছেলে আমি দেখছি ঘুমের মধ্যে তোমাকে জবাই করে দিতেছি। ফানজুর মাযা তারা, আমার এই দেখার ব্যাপারে তোমার কি মতামত? আপনাদের দেশে যদি মেম্বারের ছেলে মেম্বার হয় তাহলে মানুষের মেম্বারের ঘরের মেম্বার, চেয়ারম্যানের ফোলা চেয়ারম্যান হলে চেয়ারম্যানের ঘরের, ইমামের ছেলে যদি ইমাম হয় ইমামের ঘরের ইমাম। তাই ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে, এটা কার ঘরের? কে? নবীর ঘরের, নবীর ঘরের নবী। নবীর ঘরের নবী যখন স্বপ্নের কথা শুনছে, বাস বুঝে লাইছে যে আসলে নবীর স্বপ্ন স্বপ্ন না, নবীর স্বপ্ন ওহী, এটা আল্লাহ পাকের হুকুম। তাইলে কি সুন্দর জবাবটা দিছে, এটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কইছে। বিরক্ত হয়ে গেছেন নাকি আপনারা? এটা আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমাদেরকে জানাই দিছে। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ পাক আপনাকে যে বিষয়ে হুকুম করেছেন আপনি হুকুমটা তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। নিশ্চয়ই ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে যখন রাজি হয়ে গেছে, জবাই করার জন্য নিয়ে গেছে, ছুরি গলার মধ্যে লাগাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে, আব্বা এই জবাই করার সময় যদি ছুরিটা গলা করে তাহার না হয়, আমিও জবাই হইতে কষ্ট হবে, আপনারও তো জবাই করতে কষ্ট হবে, ছুরিটা গলা করে দাঁড় করে লইয়া। বাপকা বেটা আল্লাহর উপরে কেমনভাবে আল্লাহকে উপরে সুপুরুত করে এবং কীভাবে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে দেখেন। ছুরিটা গলা করে ডাক করে 2 নম্বরে ডাক দেখো, আব্বা আচ্ছা ছুরিটা গলার মধ্যে লাগাইলে অনিচ্ছা কিন্তু যেহেতু এটা কাটবো, ব্যথা পাবো, আমি নড়াচড়া করলে আপনার সবাই করতে কষ্ট হবে না? আমি যেন নড়াচড়া না করতে পারি এই জন্য আমার হাত পাগুলি ভালো করে বাঁধা দেয়। আব্বা আপনি যদি আমার দেখে দেখে জবাই করেন, আমিও যদি দেখি আপনি আমার জবাই করতেছেন, তাইলেও তো বলা যায় না মনের গতি কি হয়। এই জন্য আপনার শক্ত বান্ধা নেন, আমার শক্ত বান্ধা দেন। ছেলের কথাই বাবা সকল প্রস্তুতি সম্পূর্ণ করে ছুরি চালাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব বান্দা মনে করছে জবাই হয়ে গেছে, উঠতে দাঁড়াইছে। দাঁড়ায় চোখের থেকে কাপড়টা সরাইবার পরে দেখে জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। এটা সেটাই গেছে ইসমাইল আলাইহিস সালাম সাইডে খাড়া। আল্লাহ ডাক দেখো, সাদ্দাক্তার রুইয়া, স্বপ্নে যেটা দেখাইছিলাম এটা তুমি সত্যি পরিণত করেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক তোমার ছেলের পরিবর্তে আজকে জান্নাতি দুম্বা জবাই করে দিলাম। তবে ইব্রাহিম জেনে রাখো, কিয়ামত পর্যন্ত নমরুদ দিবস পৃথিবীর কোথাও আজ পর্যন্ত কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক আজ পর্যন্ত কারো কাছ থেকে কোনো ফেসবুকে বা কোনো মিডিয়ায় কোনো দিন দেখছেন যে মুখ দেশে একটা দিবস পালিত হইতেছে নমরুদ দিবস? দেখছেন কোনো দিন?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করেছিল, আর ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয়েছিল। এই জবাইয়ের দিবসটা আমরা পালন করি কি না? ইব্রাহিম, তুমি যে আজকে জবাই করছো, তুমি যে নাজরানা দিছো, তুমি যে আজকে আমার কথায় এমনভাবে সাড়া দিয়েছো, পরীক্ষার মধ্যে যে ফাঁস করছো, কিয়ামত পর্যন্ত নমরুদের নাম নিশানা কেউ থাকবে না। তামাম পৃথিবীর কোনো জায়গায় কোনো হিন্দুর নাম নমরুদ সেন দত্ত আসতে ক নমরুদ চন্দ্র দাস কোন হিন্দুর নাম আছে? ইব্রাহিমের নাম তো বোধহয় আপনাদের এলাকায় নাই। খলিলুল্লাহ, জবিহুল্লাহ, ইসমাইল, হাজেরা, সারা আছে আছে। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তোমার এটা জারি থাকবে। 2 নম্বর শুনে রাখো, তোমার নাম খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, ইব্রাহিম যত পরীক্ষা নেওয়া তোমার কাছ থেকে দরকার ছিল সব পরীক্ষা শেষ, আর একটা পরীক্ষা তোমার ছেলের কাছ থেকে নিলাম। তোমার ছেলেও 100-তে 100 নাম্বার পায়া A+, তুমিও A+, ছেলেও A+। সুতরাং এখন বাইবাটা বাকি রয়েছে। বলে বাইবা কি? বলে গর্ব না, গর্ব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনি হলেন রাজমিস্ত্রি, আর ইসমাইল জবিহুল্লাহ হইল যোগালী। যোগালী চিনেন তো? লেবার, লেবার। জবিহুল্লাহ লেবার আর খলিলুল্লাহ কারিগর। দুইজনে মিল্লা ঘর বানাইছে। ঘরটা বানায় কমপ্লিট করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের চৌকাঠের মধ্যে ধইরা আল্লাহর ডাক দেখে, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা যে বানাইলাম, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম খালি কবুল করে শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরেরও নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। তো এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম, মানুষ যদি পরীক্ষায় ফাঁস করে তাহলে তার পুরস্কার দেওয়ার একটা রেওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবো। আপনাদের দেশে বোধহয় নাই। পরীক্ষায় ফাঁস করলে পুরস্কার দেয় তো? পুরস্কার 2 প্রকারের হয়। কয় প্রকার? এক প্রকারের পুরস্কার হইল মৌলানা সাইদুর রহমান সাহেব বিদেশ থেকে ওনার টেলিফোনে জিজ্ঞেসে, আর এখানকার আলেম ওলামা, এখানকার মাদ্রাসার কমিটি যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করিয়া ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারে কোন মানের কি দিব বাজার থেকে কিনা আইনা ঘরের ভিতরে বইয়া সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করিয়া উপরে নাম লেখা স্টেজ সাজাইয়া প্রধান অতিথি সভাপতির হাতে নামটা ডেকে ডেকে দিয়ে দেয়। এটা দেওয়ার আগে হেরে জিগাইছে, কিরে তোরে কি দিতাম? এর বাপের জিজ্ঞাসা। এইটা হইলো কর্তৃপক্ষের ইচ্ছাধীন, এটা হলো একটা পুরস্কার। আর একটা পুরস্কার হইল বোর্ডের থেকে ছেলেরা যখন 1 নম্বরে পাস করছে, মৌলানা সাইদুর রহমান সাহেব আমেরিকার থেকে শুই না ছেলেরে ফোন দিয়ে ডাক দেখো, বাবা তুমি মাদ্রাসার সম্মান বাড়াইছো, ইজ্জত বাড়াইছো, কষ্ট করে লেখাপড়া করছো, আমি তোমার একটা পুরস্কার দিব, তুই যা চাস তাই দিব। দাদা নাতিরে ধরে রাখো, নাতি তুমি আমার ইজ্জত সম্মান বাড়াইছো, তুমি 1 নম্বরে ফাঁস করছো, চা তো আমার কাছে কি চাইবে, যা চাস তাই দিব। দুলাভাই তাকে বিদেশ শালারে ফোন করে, শালা কি চাইবা চাইলাও। এই পুরস্কার আসি না আপনাদের দেশ? আছে না? হ্যাঁ। ডাক দেখে ইব্রাহিম, আমিও 2টা পুরস্কারে তোমারে দেবো। একটা পুরস্কার হলো আমার ইচ্ছাধীন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তামাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানায় দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায় দিলাম। দ্বিতীয় আর একটা পুরস্কার তোমার আমি দিব, তুমি যা চাও তাই দিব। এটা কইছে আল্লাহ। কি মামার মতো? মামার লাগান? মামা বাইকনারে কইছে তুই যা চাস তাই দিব। কারণ মামারে বাইকনা মামারে ডাক দেখো, হ্যাঁ তাইলে মামা চলে মার্কেটে যাই। মার্কেটে গেছে, যাওয়ার সময় মামা মনে মনে ভাবতেছে যে হয়তো একটা ঘড়ি নাহলে একটা মোবাইল, এটি তো মনে হয় চাইব, আর তো কিছু চাওয়ার নাই। বাজারে যাই মামার কো, মামা মোটর সাইকেল না। যখন কইছি মোটর সাইকেল, মামা একটা ঢুকিরি তোর চাওয়ার কথা কইছি, লাগে তুই মোটর সাইকেল চাইবে, ঠিক না? আল্লাহ কি মামার মতো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরছে, ধরে আল্লাহর ডাক দেখা, আল্লাহ তুমি কিন্তু মামার মতো, তুমি আহকামুল হাকিমিন, তুমি রাব্বুল আলামিন। আল্লাহ তুমি কইছো চাওয়ার কথা, বলছো যা চাই তাই দিবা। সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে চাও, মসজিদের একটাই তুমি বানাইছো।
দ্বিতীয়টা বানাওই নাই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর তো বানাইছে বাইতুল্লাহ, ঘরের জন্য একজন মুতাওয়াল্লির দরকার, ঘর तमाम পৃথিবীর মাকা, তার জন্য একজন আমিরের দরকার, ঘর तमाम পৃথিবীর ইউনিভার্সিটি, এটার জন্য একজন মুআল্লিম দরকার। মুআল্লিম আর আমির আর মুতাওয়াল্লি হিসাবে তোমার হাবিবকে চাও। আল্লাহর হাবিব কয়জন? আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইছে একটা, এই দিই সামু বাস।